এই মহিলা বিজ্ঞানী কোরআনের ভুল তিনি বের করবেন। ভুল বের করার জন্য তিনি কোরআনটাকে আগে শিখে নিলেন। তার টার্গেট হলো কোরআনের ভুল তিনি বের করবেন। এই চিন্তা করে যখন কোরআন তিনি পরিপূর্ণভাবে যখন তিনি শিক্ষা গ্রহণ করলেন, এই মহিলা পরবর্তীতে যখন কোরআন যখন রিসার্চ করতে লাগলেন, এক জায়গায় মনে হয় এখানে সমস্যা আছে। সামনে যখন যান, কি আজীব ব্যাপার, একটা আয়াতের ব্যাখ্যা তাফসীর আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে করে রেখে দিয়েছে। এই জানো আল্লাহর কাপ। এই মহিলা অতঃপর সূরা আম্বিয়ার 30 নম্বর আয়াতের কাছে যখন আসলেন, আল্লাহ পাক বলছেন, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা। সবাই বলে আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, এই আসমান আর জমিনটা একটা সময় একত্রিত ছিল, কিন্তু যখন আমি আল্লাহ পাক প্রয়োজন মনে করলাম, বিশাল একটা আঘাতের মধ্যে আমি ফুঁকে দিলাম। এই আঘাতটা অন্য কোনো আঘাত নন, সেই আঘাতটার নাম হলো কোন। এই একটা শব্দ বলা মাত্রই আল্লাহ রাব্বুল আলামিন আর আসমান আর জমিনটাকে পৃথক করে দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। জানো আল্লাহর এই মহিলা তিনি চিন্তা করলেন, কি আজীব ব্যাপার, আজ থেকে কত বছর পূর্বে কোরআন নাজিল হয়েছে, প্রায় ১৫০০ বছর পূর্বে। তো কোরআনের মধ্যে এই বিগ ব্যাং এর এত বড় একটা থিওরি কোরআনের মধ্যে দিয়েছেন, তাহলে নিশ্চয়ই এটা মুহাম্মাদের কথা না, এটা মানুষের কোনো বানানো কিতাব না, এটা এমন একটা কিতাব, যালিকাল কিতাব লা রাইবা ফি। সুবহানাল্লাহ বলবেন না? তখন এই মহিলা বললেন, দেরি না করে তিনি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। কোরআনের ভুল ধরতে গিয়ে কোরআনের সংস্পর্শে এসে তারা মুসলিম হয়ে যাচ্ছে। আর আমার দেশের কিছু রাম বাম সারা জীবন গান গায় পথে ঘাটে, তারা আল্লাহর নাকি মাথাও পায় না, পাছাও পায়। জোরে কোন নাউজুবিল্লাহ। তারা বলে যে আল্লাহ পাক এক মুখে বলছে যে আল্লাহ পাক প্রথমে তৈরি করেছেন আপনার ইশক, যেটার কোনো ভিত্তি নাই, এটার কোনো সনদও নাই, মতনও নাই, এটার কোনো ভিত্তিও নাই। আবার বলছে যে আল্লাহ পাক বানিয়েছেন কলম, বা এরকম আরো কয়েকটা কথা সে বলেছেন। এরপরে বলতেছে একই মুখে আল্লাহ কয় কথা বলে, আল্লাহর আগাও নাই কথার, পাছাও নাই কথার। নাউজুবিল্লাহ বলবেন না? বলছেন সরব, তোমরা যদি সফল কাম হতে চাও তাহলে তোমরা 3টা কাজ করবা। সবাই বলেন কয়টা? 3টা কাজ করবা। আমি আয়াতকৃত তেলাওয়াত অনুযায়ী বলছি, আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম وأنفسهم أعظم درجة عند الله وأولئك هم الفائزون। আল্লাহ পাক বলছেন 3টা কাজ করবা। যারা ঈমান আনবে, যারা হিজরত করবে, যারা জিহাদ করবে, নিজের সম্পদ দিয়ে, নিজের জান আল মাল দিয়ে, আল্লাহ পাক বলছেন শোনো, আল্লাহর নিকট তাদের মর্যাদা হলো সবচেয়ে বেশি। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমরা এখানে সবাই ঈমান আনছি নাকি বলেন? সবাই এখানে ঈমান আনছি না? আমরা এখানে সবাই ঈমান এনেছি। আমরা সবাই ঈমান আনার পর এই জায়গায় আসছি। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমরা যেহেতু ঈমান এনে ফেলেছি, কিন্তু ঘটনা হলো আমরা ঈমান আনছি কেমন ঈমান? বাবা মুসলিম ছিল, দাদা মুসলিম ছিল, এই জন্য মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি, এই জন্য আমরা ঈমান আনছি, এই জন্য আমরা মুসলিম, এইরকম ঈমানদার আমরা। কিন্তু মূলত যদি আমরা ইসলামটাকে আজকে যদি গ্রহণ করতে গিয়ে বাধার সম্মুখীন হয়ে যেতাম,
আর যদি আমরা কষ্ট স্বীকার যদি আমাদের করতে হতো, আল্লাহর কসম করে বলছি অবশ্যই যদি রক্ত ঝরানো লাগতো, তবে সেই ঈমান গ্রহণটা, সেই ইসলাম কবুল করাটাই ছিল আপনার জন্য সবচেয়ে বেশি আনন্দের, সবচেয়ে বেশি মজার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সাহাবায়ে কেরামের জীবনীতে পড়লে দেখা যায় সাহাবীদের ঈমানদীপ্ত জীবনীর মধ্যে পেয়েছিলাম সাহাবায়ে কেরামরা এই পরিমাণে কষ্ট স্বীকার করেছেন, সাহাবায়ে কেরামদের উপরে স্টিম রুলার চালিয়ে দিয়েছে অত্যাচারের, কিন্তু তারা ঈমান হারা হয়ে যান নাই। কতজনকে অফার দেওয়া হয়েছে, নারীর অফার দেওয়া হয়েছে, গাড়ির অফার দেওয়া হয়েছে, ওই সময়ের ঘোড়ার অফার দেওয়া হয়েছে, তারপরে টাকা পয়সার অফার দেওয়া হয়েছে, কিন্তু তারা বলছেন আমাদেরকে যে পরিমাণে অর্থ আপনারা দিতে চাচ্ছেন, কিন্তু কালেমা নামক যেই দৌলত, ঈমান নামক যেই দৌলত আমরা গ্রহণ করেছি, আল্লাহর কসম পুরো দুনিয়াটা ধরে দিলেও আমরা ঈমান ছেড়ে দেব না। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আল্লাহ পাক বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহ পাক বলছেন তারাই মুমিন যারা আল্লাহ তার রাসূলের প্রতি ঈমান আনে কিন্তু সন্দেহ পোষণ করে না, জীবন ও সম্পদ দ্বারা আল্লাহর পথে জিহাদ করে, তারাই হলো সত্যের পথে আছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তার মানে এখানে একটা পয়েন্ট হলো সন্দেহ পোষণ করে না। এই সন্দেহ পোষণ বলতে বুঝতে হবে আপনাকে দুনিয়ার সব কিছুর চাইতে ইসলাম হলো সবার ঊর্ধ্বে। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে এই জন্য বান্দাদেরকে ডেকে বলছেন, শোনো, ইসলাম তুমি কবুল করেছো, ইসলাম গ্রহণ করেছো অথবা মুসলিম, কিন্তু হিদায়াতটা হলো ভিন্ন জিনিস। ইসলাম কবুল করার পর মুনাফিকি করেছে এমন মানুষ ছিল কি ছিল না? উবাই ইবনে সুলুল মুনাফিকদের সর্দার ছিল। সে যখন বুঝতে পেরেছে আমি যদি মুহাম্মদকে মেনে নেই, তাহলে পরবর্তীতে গিয়ে আমি এই রাষ্ট্র ক্ষমতার দায়িত্ব পাবো না, অথবা আমি প্রেসিডেন্ট হতে পারবো না, তখনই তার সমস্যা। উপর দিয়ে ইসলাম কবুল করলেন, কিন্তু ভিতরে ভিতরে ইসলামের ক্ষতি সাধন করার চেষ্টায় তিনি লিপ্ত রইলেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই ব্যক্তিটা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, এই উহুদের যুদ্ধের দিনে অনেক সৈন্য নিয়ে সে পলায়ন করেছিলেন। তার জীবনের যতটা বিষয় আমি পড়েছি, তার মধ্যে একটা পয়েন্ট আমি পেয়েছি, নবীজিকে সব দিক থেকেই তিনি মেনেছিলেন, কিন্তু নবীজি একটা যে রাষ্ট্র নেতা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরকার প্রধান, এই জিনিসটা উনি মানে নাই ওনার জীবনে। উনি আবু জেহেলকে নেতা হিসাবে মেনেছিলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক এই জন্য ডেকে বলছেন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, কিয়ামতের দিন আল্লাহ পাক তোমার নেতার সঙ্গে তোমাকে ডাকবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যদি কিয়ামতের দিন আল্লাহ পাক আপনাকে আপনার নেতার সঙ্গে ডাকেন, আপনার নেতা হলো গোমসোর। কথা মনে হয় বুঝতেছেন না? আমার পয়েন্টগুলো ভাই বোঝা লাগবে আপনাকে। কিয়ামতের দিন আপনার নেতার সাথে আপনাকে ডাকবে, আপনার নেতা হলো দুনিয়ায় ছিল গোমসোর। নেতার সাথে আপনার ডাকবে, আপনার নেতা হলো জেনাকর, ও জেনা করত। নেতার সাথে আপনার ডাকবে, আপনার নেতা হলো মানুষের অর্থ ব্রিজ মেরে খাইছে এমন নেতা। এমন নেতার সাথে যদি আপনার ডাকে, বাঁচার উপায় আছে। কিন্তু আপনার নেতা যদি হয় অন্য কেউ, যদি না হয় আপনার নেতা যদি হয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
নবীজিকে যদি কেউ দুনিয়াতে নেতা হিসেবে গ্রহণ করে নেয়, আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, ওই মানুষটার আর কোনো চিন্তা থাকবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, যেই পয়েন্টটা বলতেছিলাম, এক নাম্বার হলো আপনাকে ঈমান আনতে হবে আল্লাহ এবং তার রাসূলের উপরে। মূল কথা হলো এমন ভাবে ঈমান আনতে হবে, ঈমান আনার মতো ঈমান আনতে হবে, দুনিয়ার সব কিছু ফেলে দিতে হবে, কিন্তু মাগার আমি ইসলামকে ছেড়ে দেব না, আল্লাহ এবং রাসূলকে ছেড়ে দেব না। যদি আমার জীবনটাও চলে যায়, নবীজি বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ পর্যন্ত পরিবারের চাইতে, এমনকি নিজের জীবনের চাইতে আমি নবীজিকে বেশি ভালোবাসতে না পারবা, প্রকৃত ঈমানদার হতে পারবা না। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সাহাবীদের ঈমানদীপ্ত জীবনের ভিতরে পেয়েছিলাম। আপনাদের খারাপ লাগতেছে? সাহাবীদের ঈমানদীপ্ত জীবনের মধ্যে একজন সাহাবীর জীবনী পেয়েছিলাম, যেহেতু অনেক ইয়াং ভাই এখানে আছে। আমি এই সাহাবীর জীবনী পড়েছি অনেকবার, এবং প্রায় প্রোগ্রামগুলোতে ওনার জীবনীটি নিয়ে যখন আলোচনা করি, আমি এতটাই অবাক হই যে ওই সময়টাতে, আজ থেকে প্রায় 1500 বছর আগের ঘটনা, তখনকার একজন যুবক কতটা স্মার্ট তিনি ছিলেন। আরবের মধ্যে হাতে গোনা 10 জন মানুষ যেই জামা পরতো, সেই জামা তিনি পরতেন। আবার তিনি যেই জামা একবার পরতেন, দ্বিতীয়বার পরতেন না। একবার যেটা পরতেন, দ্বিতীয়বার সেটা পরতেন না। আবার উনি যে পারফিউম, যে আতর তিনি ব্যবহার করতেন, সে আতর ব্যবহার করার পর তিনি যে রাস্তা দিয়ে হেঁটে যেতেন, 1 ঘন্টা পর্যন্ত এই রাস্তা দিয়ে কোনো মানুষ যদি চলাচল করত, সবাই বুঝতে পারতো এই রাস্তা দিয়ে এই সাহাবী হেঁটে গেছে, এই যুবকটা হেঁটে গেছে। আরবের মধ্যে সবচেয়ে সুদর্শন চেহারার, সবচেয়ে ইয়াং যে যুবকটা, যার হাতে ছিল স্বর্ণের ব্রেসলেট, যার হাতে ছিল স্বর্ণের চেন, এমন একজন সাহাবী, এমন একজন যুবক মানুষ, যার নাম হলো মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখন আপনারা বলেন, আপনারা এখানে যারা আছেন, এই যে সাহাবীর জীবনের নামটা বললাম, ওনার চেয়ে বেশি স্মার্ট আপনারা আছেন কেউ? একজন হাত তোলেন তো। ওই সময় স্বর্ণের ব্রেসলেট ব্যবহার করত, চেন ব্যবহার করত অনেক পরিমাণে। তার মা ছিল সম্ভ্রান্ত একজন মহিলা। এই ছেলেটা এত সুদর্শন ছিল, ওর মা ওরে এত ভালোবাসতো, মুখ দিয়ে উচ্চারণ করার আগে ওর মা এটা দিয়ে দিত। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, তুমি এই শহরিয়ারপুর গ্রামে জন্মগ্রহণ করেছো, এই গ্রাম অঞ্চলেও আমি জন্মগ্রহণ করেছি। আরে আমার তো লাইফ স্টাইলটাও এত এরকম না। তুমি যদি গুলশানে জন্ম নিতা, তুমি যদি ইউরোপ আমেরিকাতে জন্মগ্রহণ করতা, না হয় বুঝতাম যে তুমি অনেক স্মার্ট, কিন্তু না, তুমি তো অত স্মার্ট না। তুমি এখানে থেকে তুমি তারপরেও ইসলামের গালি দাও, গ্রামগঞ্জ থেকে ইসলামের গালি দাও। আরে তোমার চেয়ে মদন, তোমার মতো মদন ইসলামে এরকম তোমার চেয়ে আরো স্মার্ট অনেক ছিল, অতিবাহিত হয়ে গেছে, যার ইসলামের কাছে এসে সব ফেলে দিয়ে ধন্না ধরেছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মায়ের কাছে আসলেন। মায়ের কাছে এসে একদিন তিনি দেখতে পেলেন তার মা মূর্তি পূজায় লিপ্ত। চোখের পানি তিনি ফেলে দিলেন। তিনি চিন্তা করলেন, আমার মা একটা মূর্তির সামনে মাথা নত করে আছে, কিন্তু সেই মূর্তিকে কয়দিন আগে দেখলাম আমার মা তার মিস্ত্রি দিয়ে সুন্দর করে তাকে বানিয়েছে, চন্দন কাঠ দিয়ে এই মূর্তিটাকে আমার মা বানিয়েছে। তার কাছে মাথাটা ঝুঁকে ফেলেছে, তিনি এটাকে পছন্দ করলেন না, নবীজির সামনে চলে গেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যাওয়ার পূর্বে তিনি চিন্তা করলেন, আমি কোথায় গেলে প্রকৃত ইসলামের সন্ধান পেতে পারি, যেখানে আমার মা ভুলের মধ্যে রয়ে গেছে, আমি এই ভুলের মধ্যে থাকতে চাই না। এইবার তিনি চিন্তা করলেন, কোথায় গেলে আমি সঠিক রাস্তাটা পাবো। কানের কাছে কে যেন ডেকে বলে, মুসাব, চিন্তার কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই, তুমি যদি সঠিক রাস্তা পেতে চাও তাহলে মুহাম্মদ বিন আব্দুল্লাহর কাছে চলে যাও। তার কাছে যদি তুমি যেতে পারো তাহলে সকল সমস্যার সমাধান তুমি পেয়ে যাবে। জোরে কও সুবহানাল্লাহ। আমার নবীজি
দারুল আরকামের ভিতরে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বয়ান করতেছিলেন। নবীজির বয়ান কত সুন্দর ছিল। আরে আমরাও বয়ান করি, কিন্তু নবীজির বয়ান, আমাদের আলোচনার মধ্যে কত ভুল হয়, আমাদের আলোচনার মধ্যে কত মিস্টেক হয়, আমাদের তো নিজেরই আমলের মধ্যে ঘাটতি। কিন্তু নবীজি যখন বয়ান করতেন, যখন তিনি জান্নাতের আয়াত পড়তেন, সাহাবায়ে কেরামেরা জান্নাতের বয়ান শোনা মাত্রই, আয়াতগুলো শোনা মাত্রই তাদের চোখের সামনে জান্নাত যেন জীবন্ত জান্নাত তারা দেখতে পেত। নবীজির কণ্ঠনালী থেকে যখন জাহান্নামের বয়ান বের হতো, সাহাবায়ে কেরামেরা যেন জাহান্নামটাকে চক্ষু দিয়ে যেন দেখছেন এমন তারা মনে করতেন, চোখের পানি ফেলে ফেলে কান্না করতেন। দারুল আরকামের ভিতরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বয়ান করতেছিলেন, ঠিক এমন সময় মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এইরকম সুদর্শন একজন যুবক, দামি স্বর্ণ অলংকার, তারপরে দামি পোশাক পরে যখন সেখানে আগমন করেছেন, অন্যান্য সাহাবায়ে কেরামেরা যখন এটাকে দেখলেন, দেখার পর সাহাবায়ে কেরামেরা চিন্তা করছেন, ওই সময় নবীজি বয়ান করেছেন, এই সময় অনেক ফেরেশতা এই জায়গায় হাজির হয়ে গেছে, এই জায়গা এখন দুনিয়ার শ্রেষ্ঠতম জায়গা। আরে নবীজি বয়ান করেছেন, চোখের পানি ফেলে সাহাবায়ে কেরামেরা বলছেন, আল্লাহ, আরবের মধ্যে সম্ভ্রান্ত যেই যুবকটা, সেই যুবকটা আজকে এই মাহফিলের মধ্যে চলে আসছে। আল্লাহ, আমরা মন থেকে দোয়া করি, আরবের এই সুদর্শন সবচেয়ে যুবক সাহাবী, যুবক মানুষ, এই মুসাবকে ইসলামের জন্য তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান শেষ করলেন। বয়ান শেষ করার পর নবীজি ডেকে বলছেন, মুসাব রে দাঁড়াও। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সামনে দাঁড়ালেন। নবীজির সামনে দাঁড়ানোর পর ডেকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে কিছু বলবেন নাকি? নবীজি বললেন, মুসআব রে, তুমি এই জায়গায় প্রবেশ করলে কেন? আর তুমি আমার মুখ থেকে যে এই কথাগুলো শুনলা, তোমার কেমন লেগেছে? মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলছেন, নবীজি, আমরা আরবি ভাষার মানুষ, আমি যতই আপনার মুখ থেকে এই শব্দচারণগুলো শুনেছিলাম অবাক হয়ে গেছি। নবীজি, আমরা আরবি সম্পর্কে আমাদের গভীর জ্ঞান রয়ে গেছে, কিন্তু আপনি যে আয়াতগুলো ব্যবহার করেছেন, যেই বাক্যগুলো ব্যবহার করেছেন, এত উচ্চাঙ্গের বাক্য আমি আমার জীবনে কোনোদিন শুনি নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলছেন, নবীজি শোনেন, আপনি যত কথাই বলেছেন তার মধ্যে আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে আপনি যখন সর্বপ্রথম শুরু করেছিলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তার কারণটা হলো, তার মা মূর্তির সামনে গিয়ে মাথা ঝুঁকায়, আর আল্লাহর নবী বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা জগৎ সমূহের প্রতিপালক তার জন্য। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেরি করলেন না, নবীজির সামনে ডেকে বলছেন, নবীজি শোনেন, আমাকে আপনি পড়ায়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু, আর একটু জোরে বলি সাল্লাল্লাহু। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তিনি মুসলমান হয়ে গেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নামাজের ব্যাপারে বললেন, আবার এই কোরআন শেখার ব্যাপারে বললেন। এখন আসেন, একটু মনোযোগ দিয়ে শুনেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দুইটা পয়েন্ট বললেন। এক নাম্বার হলো নামাজ আদায় করবা, দুই নাম্বার হলো তুমি কোরআন সম্পর্কে শিখবা, কোরআন জানবা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, শুনেন, তার কারণটা হলো এই কোরআনটা এমন একটা কিতাব, আল্লাহ পাক সূরা ইব্রাহিমের মধ্যে বলছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক বলছেন, হে হাবিব শুনেন, এই কিতাবটা দেওয়ার উদ্দেশ্য
আপনার সন্তানকে আপনি এমন একটা কিতাব শিক্ষা দিবেন, এই কিতাবটা শিক্ষা দিবেন এই জন্য যাতে আপনার সন্তানটা আলোর রাস্তা দেখতে পারে। জোরে কও সুবহানাল্লাহ। তার মানে হলো আপনার উম্মতেরা অন্ধকারে যারা আছে তারা এই কোরআন যখন পড়বে তারা অন্ধকার থেকে আলোর রাস্তা পেয়ে যাবে। আল্লাহু আকবার। তাহলে আপনারা এই যে এখানে যে মাদ্রাসাটা করেছে আমার হুজুর, তিনি এই জায়গায় করেছেন, আমি মনে করি এটা একটা মাদ্রাসা না, এটা হলো একটা আলোর রাস্তা, এটা একটা আলোর জায়গা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যাদের মধ্যে কোরআনের পরিপূর্ণ জ্ঞান আছে তারা দেখেন আজকে মানুষের উপর অত্যাচার, জুলুম এগুলো করতেছে না। যাদের মধ্যে পরিপূর্ণ কোরআনের জ্ঞান আছে সে দেখেন কখনো উশৃঙ্খল আছে এরকম দেখছেন আপনারা? দুই একজন থাকতেই পারে, কিন্তু তার মধ্যে কোরআনের আমল নাই। জ্ঞান থাকতে পারে, আমল না থাকতে পারে। কিন্তু আমার কথা হলো এটা এমন একটা কিতাব, কদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ পাক বলছেন আল্লাহর পক্ষ থেকে একটা সুস্পষ্ট আলো। আল্লাহু আকবার। কেমন আলো? এটা হলো এমন আলো, এটা আপনি কুফর থেকে দূরে রাখবে, শিরিক থেকে দূরে রাখবে, আল্লাহকে পাওয়ার রাস্তা সহজ করে দিবে। আল্লাহু আকবার। তাহলে আমি একটা কথা বলতে চাই, প্রায় প্রোগ্রামগুলোতেই বলি, ছেলেকে ডাক্তার বানান, ছেলেকে জেনারেলে পড়াবেন পড়ান, ছেলেকে আপনার যে শিক্ষা দেওয়ার প্রয়োজন দেন, কোনো সমস্যা নাই। কিন্তু আমার কথা হলো ছেলেকে কোরআন শিক্ষা দিবেন, আগে দিবেন কোরআনের শিক্ষা। দেখেন কোরআন কিভাবে একটা মানুষকে সঠিক রাস্তা দেখাতে পারে। আপনার ছেলেটা যদি কোরআন পড়া জানে তাহলে কোরআনের মধ্যে আল্লাহ পাক বলছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক বলছেন আল্লাহর ইবাদত করবা আর পিতামাতার সাথে সুন্দর আচরণ করবা। বুঝতে পারতেছেন তো কি বলতেছি? এখন আপনার ছেলেটা যদি জানে যে আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছে যে আল্লাহর ইবাদত করতে হবে আর বাবা মার সাথে সুন্দর আচরণ করতে হবে, তাহলে ওই ছেলে কখনো বাবা মার সাথে খারাপ আচরণ করবে? করবে? আচ্ছা, আপনার মেয়ে আছে, আপনার মেয়েটা মনে করেন যে হাই স্কুলে পড়ে, অথবা আপনার মেয়েটা গার্লসে পড়ে, বিজ্ঞানে পড়ে, কিন্তু আপনার মেয়েটা জানেই না আল্লাহ পাক তার সম্পর্কে আয়াত নাজিল করেছেন কেমন? ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। তোমরা জাহেলি যুগের নারীদের মতো অর্ধ উলঙ্গ হয়ে তোমরা টাইট ফিটিং জামা পরে রাস্তায় তোমরা বের হইও না। এখন আপনার মেয়েটা জানেই না, তাহলে আপনার মেয়েটা এটা কেমনে পালন করবে? যদি আপনার মেয়ে জানতো, কোরআন পড়তো, যদি আয়াতটা সামনে এসে যেত, তাহলে আপনার মেয়ে চিন্তা করতো আল্লাহ পাক আমাকে নিষেধ করেছেন, অতএব আমি এমন জামা পরবো না যেই জামা পরলে আমাকে ধর্ষণ করতে পারে, যেই জামা পরলে আমি রাস্তায় চললে মানুষ আমাকে ইফটিজিং করতে পারে। এখন দায়িত্বটা ছিল আপনার কোরআন শিক্ষা দেওয়া। কোরআন শিক্ষা দিলে আপনার ছেলে আপনার সাথে খারাপ আচরণ করতো না, আপনার মেয়েটা রাস্তায় টাইট ফিটিং জামা পরে বের হতো না। আপনি শিক্ষা দেন নাই, দায়ীটাকে আপনি, দায়ীটাকে আপনি। তাহলে কোরআনটা আলো না? কোরআনটা যে আলো এটা প্রমাণ দিতে পারতেছি আমি তো, নাকি? আমার ভাইরা, আমার বন্ধুগণ, অনেক প্রোগ্রামে যাই, অনেক ছেলেদের আচরণ দেখে বড় কষ্ট লাগে মনের ভিতরে। বিশেষ করে যেহেতু নেটে আমার প্রচুর আলোচনা রয়ে গেছে, অনেক মা বোনেরা ফোন করেন, অনেক বাবা ফোন করেন আর ডেকে বলেন হুজুর শোনেন, একটা মাত্র সন্তান, এই সন্তানটা ভালো ছিল কিন্তু এখন কি হয়ে গেল আমার সন্তানের মুখ দিয়ে দুর্গন্ধ বের হয়। ছেলেটারে কিছু বললে আমার ধরে মারধর করে, ওর মা কিছু বললে ওর মারে ধরে মারধর করে। কি দুশ্চিন্তায় পড়ে গেছি। একটা মাত্র সন্তান, অঢেল সম্পদ আল্লাহ পাক দান করেছেন, সম্পদ দিয়ে কি করব, বাড়িতে শান্তি নাই। আমি বললাম ভাই জীবনেও শান্তি পাবেন না, কারণ ছেলেটারে সঠিক শিক্ষা দেন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আদিবু আওলাদিকুম আলা সালাসিন খিসাল। তুমি তোমার সন্তানরে তিনটা শিক্ষা দিবা। এক নাম্বার হলো হুব্বি নবিয়কুম, নবীদের ভালোবাসা শিক্ষা দিবা। দুই নাম্বার হলো হুব্বি আহলি বাইতিহি, নবীদের পরিবার পরিজন যারা ছিল তাদের সুশিক্ষা ভালোবাসা তোমার সন্তানকে দিবা।
তিন নাম্বার হলো কিরাআতিল কোরআন, কোরআন শিক্ষা দিবা। এই তিনটা শিক্ষা যদি তোমার সন্তানকে দিতে পারো, তাহলে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ওই যে সূর্যের প্রখর তাপ চলে আসবে মাথার উপরে, ওই দিন আল্লাহ পাক তোমার মাথার উপরে ওই সূর্যের তাপ দিবেন না, তোমার সন্তানের মাথার উপরেও তাপ দিবেন না, বরঞ্চ নবী আম্বিয়া কেরামেরা যে ছায়ার নিচে থাকবে, সেই ছায়ার নিচে আল্লাহ পাক তোমাকে তোমার সন্তানকে অবস্থান করাবে। সুবহানাল্লাহ। তাহলে কি বুঝতে পারলেন? এই তিনটা শিক্ষা দিতে হবে। নবীদের ভালোবাসা, নবীর পরিবার পরিজন আহলে বায়াত যারা আছে, নবীর সাহাবায়ে কেরাম যারা আছে, তাদের ভালোবাসা শিক্ষা দেওয়া, ওয়া কিরাআতিল কোরআন, কোরআন শিক্ষা দেওয়া। এই তিনটা শিক্ষা পরিপূর্ণ আপনার ছেলেরে দেন। আপনার ছেলে খারাপ হলে আমার থেকে বুঝে নিয়ে দেন। আমার কথা বুঝেন নাই মনে হয় আপনার। এখন আপনার ছেলেরে আপনি শিক্ষা দিলেনই না, কিয়ামতের দিন এই ছেলেগুলো আপনারে ধরবে, ধরে বলবে যে আমার বাবা এই শিক্ষা আমারে দেয় নাই, আমি তো জাহান্নামে যাব, আমার বাবারে শোয়ান তার বুকে পা দিয়ে তবেই জাহান্নামে যাব। এত সোজা? আপনি মনে করেছেন এত সোজা আল্লাহর জান্নাতে যাবেন? আপনি নামাজ পড়েন 5 ওয়াক্ত, আপনার ছেলে গাঁজা খায় 10 ওয়াক্ত, এত সোজা আপনি জান্নাতে যাবেন? এখন এই নুরানি হাফিজিয়া মাদ্রাসাগুলো আজকে আমরা পরিণত করে ফেলেছি অবহেলার জায়গা। আমরা মনে করছি এই জায়গাগুলো আসলে কোনো জায়গাই না, কিন্তু এটাই আসল জায়গা। আপনি যেই জায়গায় পাঠাচ্ছেন ওখানে থেকে ঘুরে এসে আপনার ছেলে হবে অমানুষ, আর এখান থেকে আপনার ছেলে হবে মানুষ। আমার ভাইয়েরা, কষ্ট পাচ্ছেন আপনারা? একদিন আমি তো ঢাকাতে নামাজ পড়াই, আমি ঈশ্বরদী যাচ্ছিলাম, তো আমি যে সিটে বসেছি, আমার যে সিট, সেই সিটে বসছে একজন মহিলা, 65 বছরের মতো হবে। এখন মহিলা, আমি গিয়ে বললাম যে ওইটা সিটটা আমার। উনি বলতেছে, বাবা তোমার সিট এটা আমি জানি, আমার সিটে এটা। তো আমি একটু জানালার কাছে বসি। হ্যাঁ বসে, সমস্যা নেই। তো উনি বসছেন। এখন মাঝে মাঝে উনি আমাকে বলেন, তুমি এই আমড়া কেটে নিয়ে আসছে, এটা খাও, পেঁপে নিয়ে আসছে, তুমি এটা খাও। তো এখন আমি বুঝতে পারলাম যে মহিলাটা ভালো এবং উনি ইসলাম সম্পর্কে কিছুটা জানে। উনি বললেন, আমি শায়েখ আহমদুল্লাহর আলোচনা শুনি, মিজানুর রহমান আল আজহারির আলোচনা শুনি, তারপর অনেক আলোচকদের নাম বললেন, তাদের আলোচনা উনি শুনেন। তো এখন আমার ধীরে ধীরে কথা পরিচয় হচ্ছিল, আমি অনেক কথা বলছিলাম। এখানে একটা শিক্ষা আছে বলেই বলছি, যুবক ভাইরা শোনেন মন দিয়ে। এখন আমি ওনাকে বলছি, আন্টি আপনার ছেলে মেয়ে কয়জন? তো একটা পর্যায়ে বললেন যে আমার একটা মেয়ে, 2টা ছেলে। বড় ছেলেটা, এবং উনি ওনার হাজবেন্ডের কথা বললেন, ওনার হাজবেন্ড বাংলাদেশের বড় অফিসারদের মধ্যে একজন, কি যেন একটা এর কথা বললেন, যে ওখানে জব করতেন, অনেক টাকার মানুষ। ঢাকায় ওনার 7টা বাড়ি। কয়টা বাড়ি? এই মহিলার ঢাকায় বাড়ি কয়টা? 7টা বাড়ি ওনার। উনি বলছেন বাড়িতে থাকি 2 জন। তো আমি বললাম যে আন্টি বাড়িতে কে কে থাকেন? বলে যে আমার কাজের মহিলা আর আমি থাকি। তো আমি বললাম যে কাজের মহিলার আপনি কেন থাকবেন, আপনার 2 ছেলে? বলে আমার বড় ছেলে থাকে ইতালি, আর আমার ছোট ছেলের বউ তারা ঢাকাতেই থাকতো, কিন্তু আমার ছোট ছেলে এবং ছোট ছেলের বউ এরা 2 জনই ডাক্তার, 2 জনই ট্রান্সফার হয়ে চলে গেছে সাতক্ষীরা। এখন কথার পরিপ্রেক্ষিতে বলেই ফেললেন, বাবা সাতক্ষীরা তো চলে গেছে, তার কারণ হলো আমার সাথে থাকা লাগবে, আমি একটা বোঝা, এই জন্য ট্রান্সফার ওখানে চলে গেছে, হিসাব তো আর নাই। এখন উনি বলতেছেন, শোনো 7টা বাড়ি, এত টাকা পয়সা আসে ভাড়া আসে, এই কাজের মহিলাটাকে নিয়ে আমি এই বাড়িতে থাকি। বড় ছেলেটা বছরে আসলে আসে, না আসলে না আসে, খোঁজও তেমন নেয় না। আজকে আমি যে ঈশ্বরদী যাচ্ছি, আমার এই ছোট ছেলেটা, সে আমাকে চাইলে ট্রেনে আমাকে ঈশ্বরদী নামায়া দিয়ে এখান থেকে সাতক্ষীরা যেতে পারতো, কিন্তু আমার ট্রেনে উঠাইয়া দিয়া সে বাসে চলে গেছে সাতক্ষীরা, আমার সাথে যাবে না। তার কারণ আমাকে তার এতটা পছন্দ না। এবং তিনি বলছেন যে আমার মেয়েটা মোটামুটি বিয়ে দিয়েছি ঈশ্বরদীতে, মেয়েটা ভালো আছে। এখন উনি যেটা বুঝাতে চাইলেন এবং আমি যেটা বলতে চাই, উনি বলছেন সর্বোপরি বলেই ফেললেন যে আজকে যদি একটা ছেলেকে যদি মাদ্রাসায় পড়াতাম, একটা ছেলেকে যদি কোরআনের শিক্ষা দিতাম, তাহলে আজকে আমার এত টাকা পয়সা থাকা সত্ত্বেও কাজের মহিলার সাথে বাড়িতে থাকা লাগতো না। তখন আমি ডেকে বললাম, আন্টি শোনেন, মানে একটা সুযোগ পাইলাম তো, যখন শুনছি ঢাকাতে ওনার 7টা বাড়ি,
তখন ওনার সাথে কথা একটু বললাম, আমাকে হিসাব নিকাশ করেই বলতে হবে, টাকা আলা মানুষ তো। যখন উনি ওনার দুর্বলতা প্রকাশ করলেন, তখন আমি ওনাকে ডেকে বললাম, আন্টি শোনেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেন, তুমি তোমার সন্তানটাকে অভদ্র হওয়ার আগেই ভদ্র বানানোর জন্য 3টা শিক্ষা দিবা। 1 নাম্বার শিক্ষা দিবা হুব্বি নবিয়্যুকুম, নবীদের ভালোবাসা শিক্ষা দিবা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কোন সন্তান যদি নবীজির পুরো জীবনীটা পড়ে, ভালোবাসা তো এমনি আসে না। কেউ যদি পরিপূর্ণভাবে নবীজির জীবনীটা যদি পড়ে, অটোমেটিকলি নবীজির প্রেমে সে পড়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। এখন একজন বাবা এখানে হাত তোলেন যে হুজুর, আমি আমার ছেলেটারে একটা নবীজির বই এনে দিছিলাম জীবনে। হাত তোলেন তো একজন। আমি আমার ছেলেটারে একদিন ডেকে বলছিলাম, বাবা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা নবীদের জীবনী মোবাইলে বের করে বা ওয়াজে একটু শোনো, এমন কেউ আছে? আশা করেন কেমনে ছেলের থেকে আপনি ভালো কিছু খাবেন? আপনি আশা করেন কেমন করে এই ছেলের থেকে আপনি ভবিষ্যতে ভালো কিছু পাবেন? ভালো কিছু পেলে পাবে হলো আপনাদের এই যে এলাকার হুজুর মেনহাজউদ্দিন সিরাজি, উনি পাবে। ওনার 2টা ছেলের মাদ্রাসায় পড়াইছে, লিখে নেন ওনার ছেলেরা ওনার ভবিষ্যতে কি করবে দেখবেন ইনশাআল্লাহ। কারণ ওনার ছেলেদেরকে সুশিক্ষাই উনি দিতে পেরেছে। নাকি বেয়াদবি করে বাবার সাথে? পাইছেন না? আমি তো এলাকার ছেলে না, তারপরও যতটুকু জানি। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ শোনেন, এই জন্য এই যে যুবক ভাই যারা আছো, তোমাদেরকেও বলি শোনো, এই যে লাফালাফি, ফুর্তি, আনন্দ, এগুলো 1 বছর আর থাকবে না। এক সময় তোমাদের মতো আমরাও ছিলাম, আমরাও কোন এক জালসায় গিয়া বন্ধুদের সাথে আড্ডা ফুর্তি মারছি, মজা মারছি। এখন আর এগুলো বন্ধু বান্ধবও নাই, চাইলেও পারি না। এখন প্রয়োজন হলো ভালো পথে চলা আর টাকা ইনকাম করা। আমি তো ব্যক্তিগতভাবে এটাই মনে করি, টাকা ইনকাম না করলেও আমার বাবা, আমার মা আমার সাথে ভালো আচরণ করতো না এই সময় এসে। অতএব এখন সময়টাকে কাজে লাগাও, নম্র হও, ভদ্র হও। তুমি নম্র ভদ্র হলেও ভবিষ্যতে একটা ভালো মেয়ে বিয়ে করতে পারবা। আর যদি গাঁজাখোর হও তাহলে তো তাই। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, 3টা চরিত্র সন্তানকে শিক্ষা দিবেন। 1 নাম্বার হলো হুব্বি নবিয়্যুকুম, নবীদের ভালোবাসা শিক্ষা দিবেন। শানে রিসালাতের মধ্যে পেয়েছিলাম, ইহুদিদের একটা পাদ্রী ছিলেন যার নাম ছিল জালবিব। সবাই বলেন নাম কি? জালবিব। এই জালবিব তিনি ইহুদিদের পাদ্রী। ইহুদিরা তাকে প্রভুর মতো মানেন। এই জালবিবের একটা সন্তান ছিল, যেই সন্তানটার নাম ছিল হুবহাব। এই সন্তানটাও ভবিষ্যতে গিয়ে পাদ্রী হবেন। যেমন আমার বাবা একজন আলেম, তিনি চিন্তা করেছিলেন আমার সন্তানটাকে আমি আলেম বানাবো। ঠিক ইহুদিদের পাদ্রী জালবিব তিনি চিন্তা করলেন আমার সন্তান হুবহাব ভবিষ্যতেই পাদ্রী, আমার জায়গাটাই আমার সন্তান গ্রহণ করবে। পরবর্তীতে সন্তানকে ডেকে বলছেন, বাবা শোনো, একটা ঘর আমাদের বাড়িতে আছে, যেই ঘরের মধ্যে তালা লাগিয়ে রাখি। এই ঘরের মধ্যে প্রবেশ করা কোনোদিনও প্রবেশ করতে পারবা না, কিন্তু যেদিন প্রবেশ করতে পারবা অনুমতি রইল সেদিন, যেদিন আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, যেদিন আমি মারা যাব। মারা যাবার পর তখন তুমি এই ঘরের মধ্যে প্রবেশ করবে, আর আমি যেই কিতাবটা লিখেছি সেই কিতাবটাকে তুমি পড়বা। এইবার হুবহাব একজন যুবক মানুষ চিন্তা করলেন, আমার বাবা জালবিব এমন কথা আমাকে বললেন, ঘরের মধ্যে এমন কি রাখা আছে যেটা আমার বাবা জীবিত থাকা অবস্থায় পড়তে পারবো না। এই চিন্তা করে গভীর রাত্রিতে যখন জালবিব এবং জালবিবের স্ত্রী যখন মদ পান করে যখন মাতাল হয়ে ঘুমিয়ে গেছেন, এই সন্তান হুবহাব চিন্তা করে তার মায়ের আঁচল থেকে চাবিখানা নিয়া ঘরের তালা খুলে ঘরের মধ্যে প্রবেশ করলেন। ঘরের মধ্যে প্রবেশ করে এই সন্তানটা ঘরের মধ্যে প্রবেশ করে তিনি দেখতে পেলেন তার বাবা একটা কাচের বাক্সের মধ্যে কি যেন কাগজ রেখে দিয়েছেন, যে কাগজটার মধ্যে এমন একটা আলো কাগজটার সঙ্গে রয়ে গেছে, পুরো অন্ধকার ঘরটা কাগজ থেকে আলোকিত হয়ে গেছে। এই হুবহাব এইবার চিন্তা করলেন, আমার বাবা কি এমন এই কাগজের মধ্যে লিখে রেখেছেন
যে কাগজ থেকে আলো বিচ্ছুরিত হচ্ছে, দেরি করলেন না, তিনি কাগজের কাছে চলে গেলেন, কাচের বাক্সটা ভেঙে ফেললেন। এরপর তিনি কাগজটাকে বের করলেন। কাগজটাকে বের করে তিনি যখন পড়তে লাগলেন, তিনি বুঝতে পারলেন আমার বাবা তার কিতাবের মধ্যে থেকে বের করেছেন এমন একজন নবীর নাম, যেনার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। जो नामे मुस्तफा चूमे नहीं दुखती कभी आँखें, जो नामे मुस्तफा चूमे नहीं दुखती कभी आँखें, पहन ले प्यार जो उनका सिफन मैला नहीं होता, मोहम्मद के गुलामों का कफन मैला नहीं होता। সবাই বলি আল্লাহু আকবার। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, হুবহু এবার ওই কাগজটাকে বের করে তিনি পড়তে লাগলেন। পড়তে পড়তে এত সুন্দর লাইফ স্টাইল আমার নবীজির ছিল। আরে আমার নবীজির চেহারার দিকে যদি কাফের তাকাতো, কাফের ঈমান এনে ফেলতো। কেউ যদি মুহাব্বতের নজর দিয়ে নবীজির চেহারাখানা দেখতো, তার মধ্যে ঈমানটা পরিপূর্ণভাবে জাগ্রত হয়ে যেত। ৩-৪ দিন পর্যন্ত সাহাবীরা ক্ষুধার্ত থাকতো, কিতাবের মধ্যে আসছেন, কিন্তু যখন নবীজির চেহারার দিকে যখন মায়া আর ভালোবাসা নিয়ে তাকাতেন, সাহাবীরা ক্ষুধার্ত সাহাবীরা নবীজির চেহারার দিকে তাকিয়ে থাকতেন আর বলতেন, আমাদের যত ক্ষুধা ছিল সকল ক্ষুধাগুলো আল্লাহ পাক নিবারণ করে দিয়েছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, হুবহু নবীজির যখন জীবনীটা পড়লেন, নবীজির জীবনী পড়ার পর তিনি নবীজির প্রেমে পড়ে গেলেন। আল্লাহু আকবার। এই জন্য যুবক ভাইরা আর আমি মুরব্বীদেরকে বলবো, আপনার সন্তানদেরকে নবীজির শিক্ষা আপনি দিবেন, নবীজির ভালোবাসা, নবীজির লাইফ স্টাইল, নবীজির বায়োগ্রাফি, নবীজির জীবনী আপনার সন্তানকে আপনি পড়ে শোনাবেন। অথবা ওয়াজের মধ্যে এখন তারও সোজা নেটে গিয়ে সার্চ করবেন, সব পেয়ে যাবেন। হক্কানি আলেম যারা আছেন তারা সেগুলো আলোচনা করেছেন, এগুলো সন্তানকে শোনাবেন, সন্তানকে পড়াবেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, লিখে রাখতে পারেন আমার এই কথাগুলো, একদিন মনে পড়বে, যেদিন আর কোনো কাজে আসবে না। আমার এই যখন আর এমন কিছু হয়ে যাবে, যখন মনে হবে এখন এগুলো আর প্রয়োগ করলে কোনো কাজে দিবে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হুবহু এবার দেরি করলেন না। হুবহু এবার যখন ঘর থেকে বের হবেন, নবীজির জীবনী পড়তে পড়তে কখন ভোর হয়ে গেছে তিনি বুঝতে পারে নাই। ঘর থেকে যখন বের হলেন, ঘরের দরজার সামনে বাবা আর মা দাঁড়ানো, ডেকে বলছে, হুবহু রে, তোমাকে নিষেধ করেছিলাম ঘরের মধ্যে প্রবেশ করবা না। ঘরের মধ্যে প্রবেশ করলে কেন? আর তুমি তো কাচের বাক্স ভেঙে সেই কাগজের মধ্যে যা লেখা ছিল সব কিছু পড়ে নিয়েছ। এইবার হুবহু ডেকে বলছে, বাবা শোনেন, আপনি এত সুন্দর একজন মহান মানবের জীবনীটা আপনি কিতাবের মধ্যে লিখে রেখেছেন, কাগজের মধ্যে। এই মানুষটার, এই ব্যক্তিটার জীবনে যদি কোনো মানুষ যদি একটা বারের জন্য পড়ে, তার প্রেমে সে পড়তে বাধ্য হয়ে যাবে। আমি পড়েছি, আমি তার প্রেমে পড়ে গেছি। বাবা, আপনি কেন আমাকে এটা থেকে দূরে থাকতে বললেন? জালবি এইবার ডেকে বলছে, বাবা শোনো, তুমি যেটা পড়েছো এটা তুমি ফেলে দাও। ভবিষ্যতে তুমি খ্রিস্টানদের, তুমি ইহুদিদেরকে পাদ্রী হয়ে তুমি হয়ে যাও। এইবার হুবহু ডেকে বলছেন, দুনিয়ার কোনো চাহিদা আমার মধ্যে আর অবশিষ্ট নাই। আমি চাই না আমার ক্ষমতার চেয়ার আসুক, আমি চাই না আমি ধর্ম কোনো গুরু হব, এমন আমার চাওয়ার নাই। আমার শুধু একটা চাওয়া হলো, সেটা হলো এই চর্মচক্ষু দিয়ে আমি আমার নবীজিকে একটা বারের জন্য দেখতে চাই। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হুবহু যখন এই কথা বললেন, বাবা জালবিব ডেকে বলছে, তোমাকে এত করে বুঝালাম, কাজ হলো না। লাঠি দিয়ে পিটানো শুরু করলেন, এমন আঘাতের চোটে হুবহু বাবা বাবা বলে, মা মা বলে চিৎকার মারেন, কিন্তু বাবা তারে ছেড়ে দেয় না।
আশেপাশের মানুষেরা জড়ো হয়ে গেল, তারা এসে ডেকে বলছে, জালবিব, আমাদের ভবিষ্যতের নেতাকে কেন এত তোমরা মারছো, কেন তারা আঘাত করো? হুবাব কি ডেকে বলছেন, হুবাব তুমি এমন কি করেছো, তোমার বাবা তোমাকে এই পরিমাণে আঘাত করছে। জালবিব ডেকে বলছে, শোনো, ভবিষ্যতে যে একজন নবী আসবেন, রাসূল আসবেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার জীবনী পড়েছে তোমাদের এই হুবাব। আমার লেখা কাগজ থেকেই সেটা পড়েছে, পড়ার পর নবীজির প্রেমে এসে পড়ে গেছে। এখন দুনিয়ার কোনো কিছুই নাকি তার দরকার নাই, তার দরকার শুধু ওই মুহাম্মদ বিন আব্দুল্লাহ রে। তোমরা তারে বুঝাও, না বুঝালে তাকে আমি মেরে ফেলবো। অনেক করে বুঝালেন কিন্তু কাজ হলো না। ইহুদিরা সবাই মিলে তারে যখন আঘাত করতে লাগলেন, কিন্তু তখনও তিনি আল্লাহরে তো চিনেন না, কেবল তিনি পড়েছেন নবীজির জীবনী। যখন সবাই মিলে তাকে যখন গণহারে যখন আঘাত করতে লাগলেন, তখন তিনি শুধু একটা কথাই বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বলে চিৎকার মারেন। একটা পর্যায়ে তার হাত বাঁধা হলো, একটা পর্যায়ে তার পা বাঁধা হলো। হাত বাঁধা পা বাঁধা ব্যক্তি, তাকে বেঁধে রাখা হলো। তিনি চিন্তা করেন কেমন করে ছুটে আমি মদিনায় যাব আর আমার নবীজিকে প্রাণ ভরে দেখব, এই চিন্তা তিনি করেন। হঠাৎ করে ওই এলাকার মধ্যে বড় বড় বৃষ্টি হতে লাগলো, আর খুব বিকট আকারে বিদ্যুৎ চমকাতে লাগলো। সবাই চিন্তা করলো কাজ হবে না, হুবাবকে নিয়ে তারা চড়ার মধ্যে জমিনের মধ্যে ফেলে রাখলো। তার উদ্দেশ্য হলো এই বজ্রপাতে যেন বিদ্যুৎ চমকালে যেন তার গায়ের উপরে পড়ে সে যেন মারা যায়। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তিনি তো নবীজির প্রেমে পড়েছেন। নবীজির প্রেমে যদি কেউ পড়ে যায়, নবীজিকে কেউ যদি মন থেকে চায় আর মন থেকে যদি ভালোবাসে, কেউ যদি নবীজিকে মন থেকে যদি চায় আর কারো যদি চাওয়া থাকে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় থাকেন না, বরঞ্চ নবীজি ঘুমের ঘরে এসে বান্দার সঙ্গে, উম্মতের সঙ্গে দেখা দিয়ে যায়। আমার ভাইরা, আমার বন্ধুগণ, দরুদ শরীফের আমল করবেন। 40 দিন পর্যন্ত যদি দরুদ শরীফের আমল করেন আর ডান কাতে যদি ঘুমিয়ে যান, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নযোগে আপনি দেখতে পাবেন। এই আমলটা করবেন বেশি বেশি, কারণ নবীজিকে যে স্বপ্ন দেখবে জাহান্নাম তার জন্য আল্লাহ পাক হারাম করে দিবেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হুবাব এবার দেরি করলেন না। তাকে যখন ফেলে রাখা হলো, তার বাবা জালবিব যখন তাকে ফেলে রাখলো, তার এলাকার মানুষেরা যখন ফেলে রাখলো চড়ার মধ্যে, জমির মধ্যে, ঠিক হঠাৎ করে বিকট একটা বজ্রপাত হলো তার গায়ের ওপরে। পায়ের শিকল, হাতের শিকল খুলে গেল। হুবাব এবার দৌড় মারতে লাগলেন, চোখ বন্ধ করে। কোন দিকে মদিনা তিনি জানেন না। রওনা যখন তিনি দিতে লাগলেন, যখন তিনি দৌড় মারলেন, তার ওই স্থান থেকে মদিনা ছিল কমপক্ষে 80 কিলোমিটার দূরে। এইবার তিনি যখন দৌড় দিতে যখনই লাগলেন, দৌড় দিতে লাগলেন, আল্লাহ পাক শূন্য কেটে তার রাস্তাটাকে 8 মাইল আল্লাহ পাক করে দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, নবীজির প্রেমে পড়বেন। আরে আপনি যদি ইহুদিও থাকেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনারে কবুল করে নেবেন। আর সেখানে তো আপনি মুসলিম, আপনার সন্তান, সেও মুসলমানের ঘরের সন্তান। আপনি যদি নবীজির জীবনে যদি আপনার সে সন্তানটারে পড়াতেন, আপনার ছেলেটাও বাধ্য হবে, পূর্ণ হেদায়েত আল্লাহ পাক তারে দিয়ে দিবেন ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি খুঁজতে লাগলেন। তিনি চলে গেছেন একজন সাহাবী, যার নাম হলো সালমান ফার্সি। তার কাছে গিয়ে ডেকে বলছে, আমি কিতাবের মধ্যে, বইয়ের মধ্যে, সে কাগজের মধ্যে যেমন পড়েছিলাম, আপনার চেহারার সঙ্গে তার বড় মিল রয়ে গেছে। এইবার সালমান ফার্সি ডেকে বলছেন, আপনি কাকে খুঁজেন? হুবাব ডেকে বলছেন, আমি তো মদিনার নবীজিকে খুঁজছি, আমার তো মনে হয় আপনি সেই ব্যক্তি। সালমান ফার্সি বলেন, শোনো, তুমি যাকে খুঁজছো আমি সেই নই, বরং আমার নবী হলেন তিনি তোমারও নবী। আমি তার একজন সাহাবী, চলো তার কাছে তোমাকে নিয়ে যাই। হুবাবকে যখন সেই সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নবীজির সামনে নিয়ে গেলেন, নবীজির সামনে দাঁড়ানোর পর
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক আগেই ফেরেশতার মাধ্যমে জানিয়ে দিয়েছেন। নবীজিকে আল্লাহ পাক রেখে বলেন, আমার হাবিব শুনেন, এই মুহূর্তে একটা সন্তান আপনার সামনে এসে দাঁড়াবে, যেই সন্তানটা একটা ইহুদির সন্তান। আপনার লাইফ স্টাইল, আপনার জীবনী পড়ার পর তার ভিতরে আপনার ইশক, আপনার প্রেম তৈরি হয়ে গেছে। আমি আল্লাহ রাব্বুল আলামিন পূর্ণ হিদায়াতের চাদর দিয়ে তাকে আবৃত করে ফেলেছি। জোরে বল সুবহানাল্লাহ। একটু জিকির করি, লা ইলাহা আমার ভাইরা, আমার বন্ধুগণ, হুবাব এবার ডেকে বলেন, নবীজি আপনি আমার সামনে একটু বসেন, আমি আপনার সুন্দর মায়াবী চেহারাটা দেখতে চাই। ও নবী, আপনি জানেন না ইসলাম কবুল করার জন্য, আপনাকে ভালোবাসার জন্য আমার বাবা কি পরিমাণ আঘাত আমাকে করেছে। নবীজির সামনে বসলেন, হুবহু নবীজির সামনে বসে নবীজির চেহারার দিকে তাকায়া চোখের পানি ফেলে ফেলে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চেহারা এত সুন্দর, আপনার চেহারাকে যে মন দিয়ে দেখবে, প্রাণ দিয়ে যে অবলোকন করবে, নবীজি ঈমান নেয় না, না এনে সে পারবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তার মানে হাদিসটা নিয়ে বয়ান করতেছিলাম। এক নাম্বার হলো হুব্বি নবিয়ুকুম, দুই নাম্বার হলো ওয়া হুব্বি আহলি বাইতিহি, নবীর পরিবার পরিজন আহলে বায়াত যারা, তাদেরকে ভালোবাসতে হবে। এখন নবীর পরিবার যারা আছে তারা তো আছেই, তারপরেও যারা আছেন সাহাবায়ে কেরাম আজমাইন, তাদেরকে আমাদের ফলো করার দরকার আছে না নাই? সবাই কোন আছে না নাই? আছে। সাহাবায়ে কেরামদের জীবনে আমাদেরকে পড়ার দরকার আছে। আমি তো ব্যক্তিগতভাবে মনে করি অনেক উলামায়ে কেরামি অনেক সাহাবীদের জীবনী সম্পর্কে জানে না। এই জন্য কয়েকটা কিতাবের নাম আমি বলি। এক নম্বর সাহাবীদের ঈমানদীপ্ত জীবনী, সাহাবীদের আলোকিত জীবনী। এই কিতাবগুলোর মধ্যে এক একটা সাহাবীদের জীবনী খুব সুন্দরভাবে আলোচনা করা হয়েছে। এই কিতাবগুলো আমরা পড়ার চেষ্টা করব। আমরা যদি পারি, প্রয়োজনে আমরা ডাউনলোড করে নিতে পারি মোবাইলে, যাদের মোবাইল আছে মোবাইলে ডাউনলোড করে নিতে পারি, অথবা আমরা অর্ডার দিতে পারি, অনলাইনে অর্ডার দিলেও সে আমাদের বাড়ি পর্যন্ত পৌঁছায়া দিবে। এবং মা বোনদের জন্য একটা বই আছে, 10 জন সেরা রমণী নামে একটা বই আছে। এই বইটা মা বোনেরা পড়তে পারে, তাদের উত্তরসূরিরা কেমন ছিল এগুলো মা বোনেরা জানতে পারে। 3 নাম্বার যে পয়েন্ট, সেটা হলো ওয়াকিরাআতিল কোরআন, কোরআন শিক্ষা আপনার সন্তানকে দিবেন। 3টা শিক্ষা, সর্বশেষ কোরআনের শিক্ষা। এই শিক্ষা যদি আপনার সন্তানকে দেন, পরিপূর্ণ শিক্ষা অর্জন করলে ইনশাআল্লাহ আপনার ছেলে খারাপ হবে না, ইনশাআল্লাহ। আর এইটার মার্কাজ হলো আপনাদের গ্রামে বাগে জান্নাত নুরানি হাফিজিয়া মাদ্রাসা। শুধু এটা না, আরো বাংলাদেশে অনেক মাদ্রাসা আছে, এখানেই দিতে হবে এমনটা না, বরং আপনি আরো অনেক জায়গায় দিতে পারেন। দূর দূরান্তে ভালো মাদ্রাসা আছে, উল্লাপাড়াতে আছে, সিরাজগঞ্জ আছে, প্রয়োজনে ঢাকাতে আছে, আপনি সেখানে দেন। আপনার একটা ছেলেকে আলেম বানায়া কবরে যান, আপনি বুঝতে পারবেন আপনার এটা হলো আপনার জন্য সাদগায়ে জারিয়া। একজন ব্যক্তির ভাষণ আমি শুনেছিলাম, একটা কিতাবের মধ্যে তার ভাষণ আমি শুনেছিলাম। তিনি আমেরিকাতে পড়াশোনা করেছেন, ইউএসএ। এই ব্যক্তিটা এত বড় একজন মানুষ, এত বড় একটা চাকরিজীবী, আপনার এত বড় একজন মানুষ, ওনার বাবা মারা যাওয়ার পর ওনার বাবার লাশের সামনে দাঁড়ায় উনি বলতেছে যে আমার বাবা আমাকে টাকা খরচ করে এত শিক্ষাই আমাকে দিয়েছে, কিন্তু আমার বাবা আমাকে এই শিক্ষাটা দেয় নাই যে আজকে আমার বাবা কবরে যাবে, আমি আমার বাবাকে কি দিব, এই শিক্ষাটা আমার বাবা দেয় নাই। আমি যে কেমনে আজকে আমার বাবাকে বিদায় দিব, কি বলে বিদায় দিব, এই শিক্ষাটা আমার বাবা আজকে আমাকে দেয় নাই। আপনার লাখ টাকা থাকতে পারে, আপনার কোটি টাকা থাকতে পারে, কিন্তু আপনার একটা সন্তান আলেম নাই, আপনাকে কবরে নামাবে, সেজন্য হুজুরকে ভাড়া করতে হয়, ঠিক কিনা? আর আমার বাবার টাকা না থাকতে পারে, কিন্তু আমি মনে করি ব্যক্তিগতভাবে আমার বাবা হলেন একজন মানুষ যিনি গর্ব করতে পারেন যে অন্তত একটা ছেলেকে আমি মাদ্রাসায় পড়িয়েছি, অন্তত আমি মরে গেলে, আল্লাহ পাক হায়াত দান করুন, আমার বাবা মারা গেলে অন্তত আমি তারে কবর পর্যন্ত তো নামাতে পারবো জানাজা নিজে করে। এর চেয়ে বড় পাওয়া প্রাপ্তি একজন বাবার জন্য আর কিছু হতে পারে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ,
এই জন্য এই যে মাদ্রাসা, এই মাদ্রাসাটাকে আপনাদের, যেহেতু এটা একটা ব্যক্তিগত মাদ্রাসা, এটা ব্যক্তিগত মাদ্রাসা না, কিন্তু তারপরেও আপনাদের এলাকাবাসীর উচিত এই মাদ্রাসার পিছনে একটু সময় দেওয়া দরকার। আছে না নাই? সবাই কোন আছে না? একটু জোরে কোন আছে না নাই? আছে। এই জায়গায় একটু সময় লাগানো। দেখেন, বাস্তবতা বড় ভিন্ন জিনিস। আমি আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি এবং বাস্তবতার যে উদাহরণগুলো তুলে ধরেছি, আপনি এখন হয়তো বা মনে করতেছেন এটা ওয়াজ, এটার মধ্যে কোনো হয়তো বা ভিত্তি নাই, কোনো কিছু নাই, কিন্তু আমি এই 1 ঘন্টার মধ্যে পুরো আপনার জীবন এটাই তুলে ধরেছি। এটাকে যদি আপনি উপলব্ধি করতে না পারেন, বাস্তবতা পরে বুঝতে পারবেন। যখন ছেলেটা খারাপ হবে, যখন ছেলেটা গাঁজা খাবে, যখন ছেলেটা মানুষ হবে না, এই ছেলের জন্য আপনার নাক যখন ধুলার সাথে মিশবে, তখন আপনি বুঝতে পারবেন। এই জন্য ছেলের কারণে, মেয়ের কারণে বাবা মার সম্মান অনেক বেড়ে যায়, আবার সন্তানের কারণে বাবা মার মুখ নাক ধুলার সাথে মলিন হয়, ঠিক কিনা? এই যে বাংলাদেশের একজন আলোচক ডক্টর মিজানুর রহমান আল আজহারি, তারপর শায়েখ আহমদুল্লাহ, আচ্ছা আপনারা কি মনে করতেছেন যে এনাদের বাবারা কি ধন্য না? এনাদের বাবারা তো ধন্য। আজহারি সাহেবের বাবা এখনো আছে, আর সে তো বুক ফুলাই হাঁটতে পারে, মানে অহংকার করতে পারে এটা নিয়ে যে আমার ছেলে একটা বড় আলেম, বাংলাদেশের বড় আলেম। মামুনুল হক, তিনি, তার বাবা দুনিয়া থেকে চলে গেছেন, আল্লাহ পাক তার কবরকে, তার বাবার কবরকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন। তিনি গর্ববোধ করতেই পারেন, একজন আলেমের বাবা, সে গর্ববোধ করতেই পারেন। আপনি কেন পারবেন না? আমাকে সেটা বুঝান, আপনি কেন পারবেন না? অতএব আপনার ছেলেটাকে এই মাদ্রাসায় দেন। এই মাদ্রাসায় অবশ্যই আপনার ছেলেকে দিলে কোরআনের শিক্ষাটা যদি পায়, অথবা অন্য মাদ্রাসায় দেন, কোরআনের শিক্ষাটা যদি পায়, অন্তত ছেলেটা মানুষের মতো মানুষ হবে। মা বোনদেরকে বলবো, বাবাদেরকেও বলবো, মেয়েদেরকে আপনারা মাদ্রাসায় পড়ান, কারণ মেয়েটাকে বিয়ে দিয়ে দিবেন। অতএব এই মেয়েটা যেন কলেজ ইউনিভার্সিটিতে যাক, কিন্তু তাদের মধ্যে দ্বীনের জ্ঞান থাক। দ্বীনের জ্ঞান যদি থাকে, ওই মেয়ে বেপরদা অবস্থায় রাস্তায় চলবে না। এই মাদ্রাসায় অনেক টাকার প্রয়োজন। এই জন্য আমার দ্বিতীয় মেহমান যিনি ভাই মুফতি ওমর ফারুক সিদ্দিকী সাহেব অনেক কালেকশন করেছেন। এখন এই মুহূর্তে এত রাতে এসে আসলে কালেকশন করার আমারও ইচ্ছা নাই, আর আমি কালেকশন ওইভাবে করতেও পারি না। তারপরেও যদি কেউ থাকেন যে হুজুর আমি আপনার হাতে মাদ্রাসার জন্য কিছু দান